এসে জাহান্নামে যাবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে জোরে বলেন না ভাই নাউজুবিল্লাহ। লিল্লাহে তাকবীর। তাহলে ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো, চারজন যদি একটা নারীর সাথে জাহান্নামে যায় তাহলে আপনি কি বাঁচতে পারবেন? জোরে বলেন পারবেন? আপনি ধরেলেন বিয়ে করেন নাই, আপনার স্ত্রী নাই, আপনার স্ত্রী যদি নাও থাকে তারপর আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। এখন যদি বলেন কেমনে, আপনি তো কারো না কারো বড় ভাই, ঠিক? আপনি তো কারো না কারো বড় ভাই হিসাবে যে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। এখন মনে করেন আপনি বউকে পর্দা করাইছেন, নিজের বেটিকে পর্দা করান নাই, তাহলে বাপ হিসাবে জাহান্নামে যাওয়া লাগবে কি লাগবে না? তাহলে বড় ভাই হিসাবেও জাহান্নামে যাওয়া লাগলো, বাপ হিসাবেও জাহান্নামে যাওয়া লাগলো। এখন আপনার স্ত্রীকে কোন পর্দাশীল বানান নাই, এই স্ত্রী এখন জাহান্নামে যাবে, তাহলে স্বামী হিসাবে আপনাকে জাহান্নামে যাওয়া লাগলো কি লাগলো না? তাহলে যেই দিক দিয়ে আপনি পালানোর চেষ্টা করেন ঘুরে উল্টে কিন্তু আপনাকে জাহান্নামে যাওয়াই। তাহলে কোনো বুদ্ধি নাই নারীদেরকে পর্দা না করিয়া জান্নাতের ভেতরে যাওয়ার বুদ্ধি আছে? যতক্ষণ পর্যন্ত আমার স্ত্রীকে, আমার কন্যাকে, আমার বোনকে পর্দা করাইতে পারি নাই, যতই হজ করি, কপালে দাগ করে ফেলি, কখনো জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন যাবে? তাহলে মুসলমান ভাইরা আমার, ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো, তিনটা পুরস্কারের ভেতরে 2 নাম্বার পুরস্কারের ভিতরে আল্লাহ তাআলা 2টি শর্ত আমাদেরকে লাগায়া দিলেন। 1 নাম্বার শর্ত হচ্ছে আপনার আমার স্ত্রীকে পর্দা করান লাগবে। এখন 2 নাম্বার শর্তটা বলে আমি শেষ করে দিব। 2 নাম্বার শর্ত, আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির পেটের ভেতরে 1টা টাকা হারাম ঢুকেছে ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যার পেটের ভেতরে 1টা টাকা হারাম পয়সা ঢুকে গেছে ওই ব্যক্তি জিন্দেগিতে কোশ্চিন কালেও কখনো জান্নাতের মুখখানা দেখতে পারবে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। জোরে বলেন মারহাবা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও নামাজ সারা বাঁচি না, ও নামাজ সারা বাঁচি না, ও রোজা তুমি কই কই রে এ প্রাণ বুঝি যাই রে। ও রোজা তুমি কই কই রে এ প্রাণ বুঝি যাই রে। চিল্লা বলেন মারহাবা। একবার যদি দেখিতে বন্ধু জান্নাতেরই মেলা, দুনিয়াদারি সব কিছু ছেড়ে ভাবতে সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতেরই পথ ধরে। চিল্লা বলেন আমিন। আরো জোরে জোরে বলেন না ভাই আমিন। আমরা সকলেই তো জান্নাত চাই, জোরে জোরে বলেন চাই। সকলে আমরা জান্নাত চাই। তাহলে 2 নাম্বার শর্ত হচ্ছে, নবী আমার কয় পেটের ভেতরে কখনো হারাম টাকা রাখা যাবে না। এখন মাহফিলের চাঁদা চাইতে গেলে মাহফিলের চাঁদা দেওয়া চলবে না, কিন্তু গান বাজনার চাঁদা নেওয়ার জন্য গেলে সঙ্গে সঙ্গে পকেট থেকে 100 টাকা দেয়। এমন বেয়াক্কেল মার্কা মুসলমান বাংলার জমিনে আছে না নাই? জোরে জোরে বলেন না ভাই আছে না নাই? দোস্ত, ইসলামী কাজ করার জন্য আপনার কাছে টাকা নেওয়ার জন্য গেলে আপনার পকেট থেকে টাকা বাইর হয় না, কিন্তু গানের আরশের জন্য যদি আপনার কাছে টাকা চাওয়া হয় সঙ্গে সঙ্গে আপনি 200 টাকা বার করে দিলেন। ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো, আপনি ভালো কাজে টাকা দিলেন নাকি হারাম কাজে টাকা দিছেন? আমাদের এলাকায় তো এখন সব জায়গায় আমরা গানের আসর বানায় ফেলাইছি। বিয়ে বাড়ি হলেই 10টা 12টা বক্স আনে, প্রত্যেক দিন শুধু ঢাস 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 করে বাজে। আপনাদের এলাকায় বাজে? এমন বাজানো শুরু করে দেয়, বাংলার জমিনে যদি আজান না হতো ভাই তাহলে ওই 24 ঘন্টা বক্স বাজাতো। ঠিক আমার মসজিদের সাইডে এমন বক্স বাজানো শুরু করছে, আমি নামাজের দাঁড়ে থাকে পাগলু পাগলু ডান্স আমার মনের ভিতরে বাজতেছে।
আমি কি সূরা ফাতিহা কব, কি সূরার সাথে সূরা মিলাবো, ওর গান আসে আমার অন্তরে বাজতেছে। নামাজ শেষ হয়ে গেছে, এই নামাজটা শেষ কইরা সাথে সাথে মোটরসাইকেল নিয়ে আমি চলে গেছি। যায় দেখতেছি ভাই আর কোয়েন না, বুড়ি মহিলা মাজাত কাপড় বাঁধে ওই আমল লাসা শুরু করে দিছে। ওর আশেপাশে হুজুর আছে না খেজুর আছে, ওর টেরি পায় নাই। এরকম আছে? এ জোরে বলেন আছে? আমি এখন বলতেছি কি ও চাচি, আপনার বয়স বেশি হয়ে গেছে, এই বয়সে এরকম নাচানাচি করা লাগবে? নামাজের সময় কি আপনি দেখেন না? অন্তত তো নামাজের সময়টা বন্ধ করবেন। আপনি না মুসলমান? এখন বলতেছে হুজুর আমি বুঝতে পারি নাই, হুজুর কোন সময় নামাজ পড়ে এইটা তো আমি জানি না, এই জন্য আমি বাজানো শুরু করে দিছি। আমি এখন করছি আপনি জিন্দেগি তো জীবনে যে নামাজই পড়েন নাই। হুজুর বলেন ঠিক? মুসলমান ভাইরা আমার, আপনার আমার স্ত্রী বৃদ্ধ হয়ে গেছে, তারপরও বাজারে যায়, রাস্তাঘাটে যায়, ঠোঁটের ভেতরে লিপস্টিক কখনো সারে, জোরে জোরে বলেন সারে। 60 বছরের বহিরা নানি লিপস্টিক লাগায়, বলবো? জোরে বলেন বলবো? 60 বছরের বহিরা নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পহিরা নানি রাস্তা দিয়া যায়, এসব দেখা বুইরা নানা করে হাই রে হাই। 60 বছরের বহিরা নানি লিপস্টিক লাগায়, চিল্লা বলেন ঠিক কিনা? নারী গন্ডে চলতে কইছে মা ফাতেমার মতো, এরা দেখি চলে এখন নায়িকাদের মতো। ঠিক? জোরে বলেন ঠিক? নারী গন্ডে চলতে কইছে মা ফাতেমার মতো, এরা দেখি চলে এখন বেটা মানুষের মতো। ওরে মাথার ওন্না মাথাতে নাই, ওরে মাথার ওন্না মাথাতে নাই, গলায় হাতে লই, রাগ করেন না ভাই বোনেরা দুখান কথা কই, চিল্লা বলেন ঠিক কিনা? এ দোস্ত, তাহলে ওয়াজের মাধ্যমে আপনারা কি বুঝলেন? তাহলে বাড়িতে যায় এই বউকে পর্দা করার দরকার আছে না নাই? এ জোরে জোরে বলেন আছে না নাই? আমাদের একটা যুক্তি হলো হুজুর আমার বউয়ের বয়স হয়ে গেছে 40, 50, বুড়ি হয়ে গেছে। আচ্ছা বলেন তো, বুড়ি হলে এর উপরে কি পর্দা ফরজ নয়? এ জোরে বলেন নয়? তাহলে আপনার আমার একটা অজুহাত হলো হুজুর বুড়ি হয়ে গেছে এখন আর পর্দা করে কি হবে? আবার এমন এমন বউ আছে ও পর্দার কথা বললে আপনার রাতে আর ভাত নাই। ঠিক? কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে বলেছেন নারীদের চাইতে আমি পুরুষদেরকে একটু ক্ষমতা কর্তৃত্ব বেশি দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে এত ক্ষমতা দান করার পরেও আমরা নারীর সিপাই কেন পড়ে আছি ভাই? অফিস আদালতে নারী, নারীর স্বাক্ষর ছাড়া আপনার জিন্দেগি তো কোনো চাকরি হবে? সব জায়গায় আমরা নারীগুলোকে সিটিং ফিটিং করে দিয়েছি যাতে করে আমরা জাহান্নামে যাইতে পারি। তাহলে এই নারীদেরকে আমরা তো শুধু নারীদেরকে সিটিং ফিটিং করি নাই, কয়েকদিন আগে আমাদের নেতাই ছিল কে? নারী নেতা ছিল। আরে ভাই পুরুষের চাইতে নারীর জ্ঞান অনেক কম, সেই নারী যদি আপনার আমার নেতা হয়ে যায় তাহলে দেশের অবস্থা কি হবে? জোরে বলেন। আপনারা কি রাগ করতেছেন? তাহলে আমাদেরকে নারীদেরকে সব জায়গা থেকে সরায় দিতে হবে। নারীদের আসল জায়গা হইতেছে ঘরের কোণা। জোরে বলেন কোথায়? ঘরের কোণা। নারীরা সর্বদাই ঘরের কোণায় থাকবে আর পুরুষরা সর্বদাই বাহিরে ঘোরাফেরা করবে। কিন্তু আজকাল দেখেন ডিজিটাল বাংলাদেশ হইয়া পুরুষরাই থাকে ঘরের কোণায় আর নারীরাই বাহিরে ঘোরাফেরা করে। ঠিক? আল্লাহ তাআলা বলছে পুরুষদেরকে টাকনো বাহির করে রাখতে হবে, নারীদেরকে ঢেকে রাখতে হবে। বর্তমান ডিজিটাল জামানায় যুবক ভাইয়েরা নিজের টাকনো ঢেকে রাখে আর বর্তমান ডিজিটাল আম্মাজানেরা টাকনো বাহির করে রাখে। জোরে বলেন ঠিক? তাহলে এই সব জায়গা থেকে আমরা নারীকে সরাবো ইনশাআল্লাহ। যা পারি আর না পারি একটা আমল নিয়ে বাড়িতে যাব, আমার বউকে আমার কন্যাকে পর্দা করাই লাগবে ইনশাআল্লাহ। এ জোরে বলেন ইনশাআল্লাহ। যারা জবান খুলবে না মনে হয় এরা জাহান্নামে যাবে, বউকে পর্দার কথা বলবে। জোরে জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলাকে আমরা হাতগুলো দেখায় দেই, সকলে হাত উঠাই।
আল্লাহ তাআলা আমাদের হাতগুলোর ছবি তুলে নেবে, কিয়ামতের দিন আমাদেরকে দেখায় জান্নাতে পাঠিয়ে দিবে। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। হাত নামান, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলেই বলে আমিন। আমার কথার ভেতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা সকলেই আমাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা